আজকে বাজার থেকে বেশ কিছু মাছ নিয়ে এসেছিলো, কাতল মাছ। মাছগুলোকে না আমি অল্প করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছিলাম। কিছু মাছ ভেজে তুলেও নিয়েছি। অল্প একটা মাছ এনেছিলো, কারণ এই শ্রাবণ মাসে মা বাবা নিরামিষ খায়, তো আমরা অল্প কয়েকজনই মাছ খাওয়ার লোকজন। আর আজকে মাছের জন্য আমি মশলাগুলো ঠিক পাটায় বেটে নিয়েছি। পেঁয়াজ কুচনো নিয়ে নিয়েছি, একটু কাজু মগজ ভালো মতো বেটে নিয়েছি, আর ওদিকে কাঁচা আদা লঙ্কা আগেই বেটে নিয়েছিলাম, তোমাদেরকে সেটা দেখিয়ে দিয়েছি। ভালো করে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যেই আমি জিরা সম্বার দিয়ে দিলাম, পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। ভালো মতো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। আমি এর মধ্যে না আগে থেকে বেটে রাখা যে মশলাগুলো ছিল ওগুলো অ্যাড করে দিচ্ছি। কাজু মগজ বাটা, আদা, কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে আমি ভালো মতো কষিয়ে নিলাম। আর আরেকটা বাটিতে তোমার যে গুঁড়ো মশলাগুলো ছিল, হলুদ গুঁড়া, জিরে গুঁড়ো, সেগুলো আমি একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। এখন এই মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষানো হয়ে আসলে এটার থেকে যখন একটু হালকা হালকা করে তেল ছাড়া শুরু করবে, তার মধ্যে আমি ঝোলের জন্য জলটা অ্যাড করে দিচ্ছি। ঝোলের জলটাকে ফুটতে দিব। এখন ঝোলের জলটা ভালো মতো ফুটে আসলে আমি এর মধ্যে আগের থেকে ভেজে রেখেছিলাম যে মাছগুলো ছিল সেগুলো এক এক করে অ্যাড করে দিব। আমি কিন্তু এখানে সবগুলো মাছ অ্যাড করিনি, 2 টুকরো মাছ আমার ছেলের জন্য ভাজা তুলেও রেখেছিলাম। ও তো আর আমাদের মতো বড়দের মতো এত লঙ্কা দেওয়া আর মশলা কষানো ঝোল খেতে পারবে না, তাই ওর জন্য 2 টুকরো মাছ ভাজা আমি তুলেই রেখেছি আগের থেকে। আর কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে ওপর দিয়ে দিয়েছিলাম। এই লাস্টে না কাঁচা লঙ্কা চেরা যে গন্ধটা সেটা খুব